এই তো সেদিন সবাই আপন ছিল। আরে আমার সাথে অবিশ্বাসী করে কি, আমার সাথে বেইমানি করে তুই কি 5 তলা বাড়ি করছিস, 5টা গাড়ি কিনছিস? না, হয়তো আমি একটু কষ্ট করছি, যেমন কষ্ট নতুন করে হয়তো আমার বিদেশ আর আসতে হতো না, এটুকুই কষ্ট করছি। তাছাড়া তো বেইমান তুই কি খুব খুব ভালো আছিস? না, আমি এক বেইমানকে বিশ্বাস করে ধোকা খেয়েছি। 2014-তে আসছি, 2021-এ বাসায় গেছি। তারা সবাই মিলে আমাকে তাদের আসল চেহারা দেখাইছে। আমি কোনোদিন পরিকল্পনা করতে পারিনি। আর 2021-এ আমি যখন চলে গেলাম মালয়েশিয়া থেকে বাড়িতে, তখন চিন্তা ভাবনা করলাম আমি দেশেই একটা কিছু করব। তার কারণ 5 বছরের টাকা প্রত্যেক মাসে 70,000 থেকে 80,000 টাকা দিতাম। ওই বেইমান 2 বছরের টাকা আমার কাছে ছিল, আর 5 বছরের টাকা বেইমান আত্মসাৎ করলো। কি করব, করার কিছু নেই, পরিস্থিতির সব কিছু শিকার। আমি আবার 2023-এ মালয়েশিয়া আসলাম। দেখি না আল্লাহ পাক কপালে কি রাখছে। আল্লাহ পাক অন্য কিছু দিক আর না দিক, আমাকে সহ্য আর ধৈর্য করে দিছে। আরে বেইমান, মনে রাখিস, এই বিদেশ বাড়ি নাই মৃত্যু নাই সফলতা। আর যদি মৃত্যু হয়, এই প্রবাস বাড়িতেই যেন মাটি হয়, মালয়েশিয়ায় যেন আমার মাটি হয়। আত্মীয় স্বজন পরিবারে যারাই আছো, যে যার সামনেই ভিডিওটা পড়বে, অনেকেরই হয়তো গায়ে লাগলে করার কিছু নাই। আমি কারোর নাম ধরে বলছি না, আমি আমার সাথে যারা বেইমানি করছে আমি তার কথাই বলছি, কিন্তু নাম বলছি না। কিন্তু নাম বললে কয় উপুর হয়ে থুতু ফলালে নিজের বুকেই লাগে, এটাই সত্য। নাম বলে নিজের ইজ্জত নষ্ট করতে চাই না। আরে বেইমান, ভালো থাকিস। আমি তোর প্রবাসে আইছি, হয়তো মা বাপের দেখা পাচ্ছি না, হয়তো আমার বউ ছেলেফেলের পাশে থাকতে পারছি না, এই তো কষ্ট। তাছাড়া আর কি? শোন বেইমান, তোরা সবাই মিলে কষ্ট দেওয়ার যদি কোনো মানুষ না পাস, আমার দিস। তার কারণ আমি তো তোদের কেউ না। তোদের যদি কেউ হইতাম, তাহলে আমার সাথে তো বেইমানি করতে পারতি না। আল্লাহ পাক একজন আছে, দেখি না কপালে কি রাখছে। তবে টাকা টাকা সাথে তো বেইমানি করলি, এই টাকা যদি মন মতন কামাই করতে পারি তবেই দেশে ফিরবো, তাছাড়া বাংলাদেশের নামও মুখে নেব না। বেইমানরা, তোরা সবাই মিলে ভালো থাকিস। আমি আল্লাহর কাছে একটাই চাবো, বেইমানরা তোদের জন্য আল্লাহ হিদায়াত দান করুক। আর কারোর সাথে যেন, আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস, আর কারোর সাথে যেন না করতে পারিস, এই কামনাই করি। ওকে, আল্লাহ হাফিজ।